দেখুন বন্ধুরা, আজকে আমরা একটা বেগুন পোস্ত নিয়ে চলে এসেছি। বেগুনগুলোকে আমরা এরকম বড় বড়, মানে খুব বেশি বড় খুব বেশি ছোটো, মানে মাঝারি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এইবার আমি এগুলোর মধ্যে নুন, হলুদ আর একটু চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা, বেগুনগুলো আমি আরেকটু এরকমভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি বেগুনগুলো ভেজে নেব। তেলটা গরম হলে আমি আঁচটাকে মিডিয়াম আঁচে করে বেগুনগুলো ভেজে নেব। সাদা তেলে বেগুনটা ভেজে আমি সাদা তেলটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার কড়াই ভালো করে মুছে পরিষ্কার করে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা উষ্ণ গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্ত আর চাল মগজ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে একটু জলটা টানিয়ে নেব। জলটা টেনে টেনে এসছে, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু চিনি। এটাকে আমরা খুব বেশি কষাবো না, কারণ তেতো হয়ে যাবে। এবার আরেকটু জল টানলে আমরা এর মধ্যে জলটা দিয়ে দেবো। তাহলে কি পোস্তটা বেশি কষালে কি ভালো একটা মানে সেন্টটাই, পোস্তের যে সেন্টটা সেটা নষ্ট হয়ে যাবে। অনেকটাই জল টেনে গেছে। এবার আমরা অল্প একটু জল দিয়ে দেবো, যাতে বেগুনগুলো এর মধ্যে দিলে বেগুনের রসটা ঢোকে। আর এই ঝোলটা ফুটলে আমি বেগুনগুলো ছেড়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেবো একে একে। আর বেগুনগুলো দেখুন আমি খুব বেশি লালও না, আবার খুব বেশি সাদাও না, এরকমভাবে ভেজেছি। এবার বেগুনগুলো আমি ছেড়ে দেবো। আঁচটাকে আমি মিডিয়াম আঁচে দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই বেগুন পোস্ত রেডি হয়ে গেছে। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। আপনারা চাইলে যদি মনে করেন আরেকটু মাখা মাখা হবে, তাহলে আরেকটু ঝোল টানিয়ে নেবেন। আমি যেহেতু একটু খুব বেশি ঝোলও না আর খুব বেশি মাখা মাখা আমি এরকম রাখবো, তাই আমি আরেকটু সামান্য জল টানিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পটল পোস্ত রেডি হয়ে বেগুন পোস্ত রেডি হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। গরম গরম ভাতে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।